রঘু ডাকাত দেবদার আপকামিং প্রজেক্ট এবং এটা 2025 সালের ওয়ান অফ দ্য বিগেস্ট প্রজেক্ট হচ্ছে রঘু ডাকাত, এবং যার কাস্টিং সম্বন্ধে কিন্তু কন্টিনিউয়াসলি আস্তে আস্তে কিন্তু রিভিল হচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু এখন থেকেই পুজো অবধি আমাদেরকে কিন্তু অনেক দিন ধরে কিন্তু ওয়েট করতে হবে। বাট স্টিল এতদিন ধরে আমরা ওয়েট করবো কিরকম করে, সেটাই হচ্ছে ভাবার বিষয়। তাই কারণটা হচ্ছে রঘু ডাকাত যে ক্যারেক্টারটা সেটা প্রচণ্ড কিন্তু ইন্টারেস্টিং এবং মিস্টেরিয়াস, অনেক মিথ কিন্তু আছে। এবং রঘু ডাকাতের যে আলটিমেটলি কি হয়েছিল সেটা আমরা কিন্তু কেউই জানি না, এবং এটা সম্পূর্ণভাবে মিস্টেরিয়াস। তো সেইটাকে ধ্রুব ব্যানার্জি এবং পুরো টিম এটার ক্লাইম্যাক্সটা কিভাবে এন্ডিং করবে, তাকে কিভাবে দেখাবে, এটাই কিন্তু দেখার মতন বিষয়পত্র হবে। বাট স্টিল রঘু ডাকাতে কে ছিল, তার গল্প কি, যেটুকু আমি জানতে পেরেছি এই ভিডিওর মধ্যে কিন্তু শেয়ার করার চেষ্টা করবো। সো ভিডিওটা শেষ অবধি কিন্তু একদম দেখো, এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। তো তখনকার দিনে ইংরেজদের কিন্তু অত্যাচার হতো, মানে অত্যাচার করতো আমাদের ভারতীয়দের উপরে, এবং নীল চাষ হতো, এবং ইংরেজদের হাতে কিন্তু রঘু ডাকাতের বাবা নাকি মারা গেছিলেন। তো এই খবরটা আমরা দেখলাম, মানে অনেকগুলো জায়গায় সার্চ করে আমি কিন্তু দেখলাম। তো সেই একটা রাগ, সেই একটা প্রতিশোধের হিংসা, সেখান থেকেই এই একটা লাঠিয়ালের গ্রুপ তৈরি করা, এবং সেই লাঠিয়ালদের উদ্দেশ্য হচ্ছে ইংরেজদের যে ঘাঁটি, তো সেই ঘাঁটিগুলোকে ধ্বংস করে ইংরেজদেরকে জ্বালিয়ে দেওয়া। এবং সেই যে পার্টিকুলার যে গ্রুপটা, তার সর্দার কিন্তু হয়ে দাঁড়ায় হচ্ছে রঘু ডাকাত। এবং তার পরবর্তীকালে শুধুমাত্র ইংরেজরা নয়, বড় বড় যে জমিদার আছে এবং যাদের প্রচুর অর্থ পয়সা রয়েছে, সেই জমিদার এবং বড় বড় লোকদের সমস্ত ধনসম্পত্তি লুট করে গরিবদেরকে বিতরণ করা, এটা রঘু ডাকাত কিন্তু করতো। এবং যাদের বাড়িতে চুরি করতে যেত বা ডাকাতি করতে যেত, তার আগেই একটা পত্র লিখে কিন্তু নাকি পাঠিয়ে দিত যে আমরা এই ডেটে, এই দিনে, এই সময়ে আসছি। তো জাস্ট ভাবতে পারতো যে কতটা ডেডলি এবং সাহসী এবং ভয়ঙ্কর ছিল রঘু ডাকাত। তো এমনটাও আমরা কিন্তু জানতে পারছি যে তাকে ধরার জন্য কিন্তু অনেক পুলিশ কে মানে নিয়োগ করা হয়েছিল, এবং তার মধ্যে সম্ভবত নৈহাটি থানার একজন দারোগা, সে নাকি বলেছিল যে আমি রঘু ডাকাতকে ধরতে পারবো। এবং তার পরবর্তী সময় রঘু ডাকাত সেই পুলিশটাকে বা সেই দারোগাতে একটা চিঠি পাঠায় যে আমি এই দিনে আসছি এবং আপনারা সবাই রেডি থাকুন। তো ওই দিন এই এত বড় দারোগাকে একটা চ্যালেঞ্জ জানানো, সেটা সত্যি বলতে দারুণ একটা বিষয় ওই সময় কোথাও গিয়ে দাঁড়িয়ে। তো সেই তাকে তিনি চ্যালেঞ্জ করেছিলেন, এবং সেই পার্টিকুলার দিন সারাদিন যায়, বিকেল যায়, কেউই আসে না। তারপরে দেখা গেল যে একজন জেলে আসছে, এবং জেলে একটা মাথায় বড় একটা বোঝা নিয়ে সে মাছ নিয়ে আসছে, বড় একটা মাছ নিয়ে আসছে। এবং তারা দেখে যে রঘু ডাকাত কোথায়, এ তো একটা জেলে, এ আবার কি করবে। তো আলটিমেটলি বড় মাছ পেয়ে দারোগা প্রচণ্ড খুশি হয়, এবং সে সেই সব কথা জাস্ট ভুলেই যায়। পরবর্তী সময়ে ওই জেলে, অর্থাৎ ওরফে রঘু ডাকাত কিন্তু সেজে এসেছিল। তো আরও একটা পত্র পাঠিয়েছিল, এবং সেখানে লিখেছিল যে দারোগাবাবু আপনি মাছটা কেমন খেলেন। তো এটাই হচ্ছে বিষয়পত্র। এবং রঘু ডাকাত হাইড করতে বা ছদ্মবেশ ধরতে প্রচণ্ড কিন্তু মানে ভালো ছিল। এবং শুধুমাত্র রঘু ডাকাত নয়, তার যে ভাই বুধ ডাকাত, সম্ভবত আমি এক্স্যাক্টলি রিকল করতে পারছি না, তারা এই দুই ভাই দুজনে কিন্তু ছদ্মবেশ ধরতে প্রচণ্ড কিন্তু ভালো ছিল। এবং তারা ছদ্মবেশ ধরতো, এবং দিনের বেলায়
গ্রামের মানুষদের সঙ্গে জাস্ট মিশে যেত এবং এতটা পপুলার হয়েছিল যে রঘু ডাকাত, যে সাধারণ মানুষের মধ্যে রবিন হুড বা মাসিহা আমরা যাকে বলি সেটা কিন্তু হয়ে গেছিল। তো সেটা কোথাও গিয়ে দারুণ একটা বিষয়পত্র। আরও একটা ঘটনাও আছে যে রঘু ডাকাত ইংরেজদের জাহাজও হচ্ছে লুণ্ঠন করতো। সেই জাহাজ যে আছে সেটাকে নিয়ে কিন্তু একটা সিনস দেখানো হবে, তারও কিন্তু মোটামুটি প্ল্যানিং করা হয়েছে। এবং রঘু ডাকাতের যে যে তোমরা যে পোস্টারটা এসে দেখো দেবদার যে পোস্টার, সেখানে কিন্তু এই জাহাজ ইংরেজ তার একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু ছিল। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা যে বিষয় সামনে আসে যে রামপ্রসাদ, তো রঘু ডাকাতের স্বপ্নে কালী ঠাকুর কিন্তু এসেছিলেন এবং সেখান দিয়ে ওই জঙ্গলের একটা পুকুর থেকে নাকি একটা মূর্তি পেয়েছিল, মানে সেই মূর্তিকে প্রতিষ্ঠা করে কিন্তু রঘু ডাকাত হচ্ছে পুজো করতো, কালী ঠাকুরের কিন্তু পুজো করতো, যাকে নাকি বলা হয় যে ডাকাত কালী। এবং প্রত্যেকটা ডাকাতি করতে যাওয়ার আগে রঘু ডাকাত কিন্তু সেই কালী ঠাকুরকে পুজো করে হচ্ছে বেরোতো। এবং সেখানে নরবলি কিন্তু হতো এবং যারা খুব অত্যাচার করতো, যারা নৃশংস ছিল, মানে সাধারণ মানুষকে খুবই খারাপ চোখে দেখতো, তার পরবর্তীকালে রঘু ডাকাতের যে মানসিকতাটা চেঞ্জ হলো কীরকম করে এবং তারপরে নরবলি বন্ধ হওয়াটা এটা হলো কীরকম করে, সেটাকে নিয়েও কিন্তু একটা ইন্টারেস্টিং ঘটনা বা মিথ কিন্তু আমরা জানতে পারছি। তো একটা সময় একটা দিন অমাবস্যা কিন্তু ছিল এবং সেই দিনকার কোথাও গিয়ে নরবলি যে প্রথাটা ছিল সেটা কিন্তু হওয়ার প্ল্যান ছিল, কিন্তু কোনো মানুষকে পাওয়া যাচ্ছিল না যে কাকে নরবলি দেওয়া হবে। তো ওই সময় রামপ্রসাদ নাকি হাঁটতে হাঁটতে আসছিল জঙ্গল দিয়ে এবং তাকে ধরেছে তার দলবল যে তাকে হচ্ছে নরবলি দেবে। তো সেই রামপ্রসাদ অনেক অনুরোধ করে যে সে তার একটা মৃত্যুশয্যায় তার একটা বন্ধু হচ্ছে তাকে দেখতে সে কিন্তু যাচ্ছে, কিন্তু রঘু ডাকাত এবং পুরো টিম কিন্তু কেউই কিন্তু মানে না এবং তাকে তারা নরবলি দিয়েই ছাড়বে। তো সেই যে নরবলির যে কার্ড হয় সেখানে কিন্তু তাকে দেওয়া হয় এবং সে ওই সময় কিন্তু একটা শ্যামা সঙ্গীত করে এবং যেই শ্যামা সঙ্গীতটা শুনে এতটা ভালো লাগে যে তাকে কিন্তু আর নরবলি দেওয়া হয় না। এবং পরবর্তীকালে এবং এরপর থেকেই কিন্তু সম্পূর্ণভাবে নরবলি দেওয়া কিন্তু বন্ধ হয়ে যায়। তো এটাই এরপর থেকে রঘু ডাকাত সম্ভবত শিব এবং কালীর ভক্ত হয়ে যায়, উপাসনা করে, এমনটা কিন্তু মিথ রয়েছে। এবং অনেকের বক্তব্য রঘু ডাকাতের জন্ম হুগলিতে, অনেকে বলে বর্ধমানে, আবার মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মিথ কিন্তু লুকিয়ে আছে, বা ম্যাক্সিমাম যেটা আমরা জানতে পারছি সেটা হচ্ছে কি নদিয়া বা হুগলি এই সমস্ত জোনেই কিন্তু রঘু ডাকাতের জন্ম বলে আমরা কিন্তু মোটামুটি বেসিক্যালি ইতিহাসের পাতা দেখে কিন্তু জানতে পারছি। বাট এটাকে নিয়ে স্ট্রং এভিডেন্স তেমন কিন্তু কিছু নেই এবং বিভিন্ন সাহিত্য বিভিন্ন লেখাতে তার নাম কিন্তু আমরা পাচ্ছি, বাট স্ট্রং যে যে এভিডেন্স আমরা যাকে এক্স্যাক্টলি বলি যে এটাকে আমরা সত্য বলে প্রমাণ করতে পারি, সেই স্ট্রং এভিডেন্স কিন্তু নেই, সম্পূর্ণভাবে কিন্তু মিথ। এবং একে দেবদার পুরো টিম অনেকটা কিন্তু ফিকশনালাইজ কিন্তু করবে, কাল্পনিক জিনিসপত্র কিন্তু অ্যাড অন করে কিন্তু এটাকে একটা সিনেমার আকার কিন্তু দেবে। দেখা যাক এক্স্যাক্টলি কী হয় এবং বিশেষ করে এটার ক্লাইম্যাক্সটাকে কিভাবে এন্ডিং করা হয়, এটাই কিন্তু মানে কোথাও গিয়ে দেখার মতন বিষয়পত্র হবে। সো তোমরা কারা কারা এক্সাইটেড রঘু ডাকাতকে দেখার জন্য অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রঘু ডাকাত সংক্রান্ত আরও অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে। টাটা।